হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে আজকাল সবারই খুবই সমস্যা। সুগারের জন্য আমাদের বিশেষ কিছু যোগা প্রাণায়ামে এক্সারসাইজ বা প্রাণায়াম রয়েছে, যেগুলো করলে ডায়াবেটিস থেকে অনেকটাই রিলিফ পাওয়া যায়। আজকাল প্রেশার, সুগার, এটা তো একটা শরীরের সঙ্গে অনেকেরই যুক্ত। বিভিন্ন চিন্তাভাবনার থেকেও হয়। চিন্তাভাবনা ছাড়াও কিছু জেনেটিক সমস্যা থেকেও এগুলো হয়ে থাকে। তাই জন্য মেডিসিন তো আছেই, তার সঙ্গে সঙ্গে কিছু যোগা এক্সারসাইজ আমাদের খুব উপকার করে। সেরকমই একটা যোগা এক্সারসাইজ যেটা দেখাবো, সেটা সাধারণত একটু হালকা পেটেই করতে হয়, ভরা পেটে করা যায় না। যেহেতু এটা পেটের উপর একটা চাপ সৃষ্টি করে, তাই জন্য সেটা একটু হালকা খাবার দাবার খেয়ে করতে হয়। সেটা দিনে সকালে এবং বিকেলে বা রাতে, যখন যার যেরকম খাওয়া দাওয়ার মধ্যে গ্যাপ থাকে, সেই হিসাবেই করতে হয়। এটা করলে খুবই রিলিফ পাওয়া যায়। ওষুধের সঙ্গে সঙ্গে এর কোনো সাইড এফেক্ট নেই, যেহেতু যোগা প্রাণায়ামের কোনো সাইড এফেক্ট হয় না। নিজের শরীর বুঝেই করা যায়। অসুবিধা হলে না করলেও চলে, কিন্তু কোনো ক্ষতি হয় না। এটা খুবই উপকারী। আজকাল ডাক্তারবাবুরাও ওষুধের সঙ্গে সঙ্গে এগুলোকে সাজেস্ট করে থাকে। খুব উপকারী জিনিস, খুব কষ্ট হয় না। এটা যেমন সুগারের জন্য কাজ হয়, তেমনি পেটেরও খুব উপকার হয়। পেটের ফ্যাটগুলো ঝরে যায় এবং যাদের স্টুল ক্লিয়ারের সমস্যা থাকে তাদেরও অনেকটাই লাঘব হয়। ঠিক আছে, আমি এটা শুরু করছি। প্রথমে আমাকে গভীরভাবে শ্বাস ভেতরে নিতে হবে, ইনটেক করতে হবে। করার পর সেটাকে পুরো এক্সেল করে দিতে হবে। দিয়ে পেটটা ভেতর দিকে টেনে ধরতে হবে। টেনে ধরে হাত দুটো মুঠ করে এই থামটাকে ভেতরে রেখে দুটো হাত মুঠ করে নাভির কাছে চেপে ধরবো এবং বডিটা আমার হাতের ওপর এসে নাভির কাছে চেপে ধরতে হবে এবং 10 সেকেন্ড মিনিমাম থাকতে হবে। যারা পারবে 30, 50 বডি ক্যাপাসিটি অনুযায়ী এটা বাড়াতে হবে। তারপর ধীরে ধীরে আবার মাথা উঁচু করতে হবে। যখন পারছি না মনে হচ্ছে, তখন মাথা উঁচু করে আবার নর্মালে ব্রিদিংয়ে চলে আসতে হবে। এটা 5 থেকে 10 বার করলে ভালো, ম্যাক্সিমাম করলে কোনো অসুবিধা নেই যাদের সমস্যা আছে। ঠিক আছে, আমি শুরু করছি। শ্বাসটা নেব। বডি ক্যাপাসিটি অনুযায়ী নিতে হবে। নিচু হয়ে থাকতে হবে, চোখটা কপালের দিকে থাকবে। যতক্ষণ পারবো থাকবো, তবে ধীরে ধীরে নর্মাল ব্রিদিংয়ে আবার এসে বসবো। আবার নেব। এটা দুটো পোজ আছে। একটা পোজ এইভাবে করতে হবে, আরেকটা পোজ বা হাতের ওপর ডান হাত থেকে। প্রথমে এটা করে নেব নাভির পাশে চাপ দিয়ে, পরে ওটা।
সেকেন্ড পোস্টটা আমি মোটামুটি 3বার করে দেখালাম। এটা 10, 15, 30 পর্যন্ত করা যায়, দুটো পোস্ট। এটা 15 করলে, এটা 15 করলে, এটা 15, এভাবে করতে হবে। আর আমি সাধারণত বয়স্ক লোকেদের জন্য যেহেতু বলি, সেহেতু আমি সিদ্ধাসনে বসে করা যায়, বজ্রাসনে বসে করলে খুবই উপকার, বাবু হয়ে বসেও করা যায়। কিন্তু মেন হচ্ছে আমার নাভির ওপরে চাপ সৃষ্টি করতে হবে, নাভিতে যেন চাপ পড়ে, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। এভাবে এটা করতে হবে। বজ্রাসনে বসে করতে পারলে বিশেষ উপকার। যাদের হাঁটুর সমস্যা তাদের বজ্রাসনে পারবে না, যার জন্য সিদ্ধাসন, বাবু হয়ে বসা। মেন যেন আমার নাভির কাছে চাপ পড়ে। প্রথমে হাত পুরো আঙুলটা, এটা আঙুলেরও কাজ হচ্ছে, পুরো আঙুলটা এরকম থাকবে, সোজা হয়ে থাকবে, বুড়ো আঙুলটা ঢুকে যাবে, 4টে আঙুল দিয়ে বুড়ো আঙুলটা চেপে ধরতে হবে। আর এখানে আমাদের থাইরয়েড পয়েন্ট আছে হাতে, আকুপ্রেশারে থাইরয়েড পয়েন্টের ওপর হাত পড়ছে। একসঙ্গে অনেক কিছু, থাইরয়েড পয়েন্টে আমি হাতটা মুট করে রাখলাম যেমন তেমন, সেরকম কিছু হবে না, চাপ পড়তে হবে। থাইরয়েড পয়েন্টে চাপ পড়বে, মুট করে পুরো শক্ত করে ধরে নিয়ে এটা এরকম করে নাভির পাশে রাখতে হবে। নেক্সটও ওটাও এরকম বাঁ হাতের ওপরে ডান হাত দিয়ে চাপ দিতে হবে। আমাদের আকুপ্রেশারের পয়েন্ট যেমন উপরের দিকে রয়েছে, সেরকম হাতের চেটোতে যেমন আছে, হাতের ওপরেও আছে। হাতের চেটোতে যেমন আছে সেখানে যেমন চাপ পড়ছে, এবং হাতের ওপরে রাখলেও চাপ পড়ছে। সেই চাপের ফলে নাভির কাছে ধরলে নাভি থেকে যে আমাদের যে প্রেশার, যেটা সুগারের, ডায়াবেটিসের যে আমাদের পার্টসটা রয়েছে তার উপর চাপ পড়ে, সেটা নিষ্কাশন হয়, এবং সেটা নিষ্কাশন হওয়ার পরে শরীরের থেকে আমাদের রোগটা অনেকটাই বেরিয়ে যেতে সাহায্য করে। ওষুধ টষুধ আর এমনিতে আয়ুর্বেদিক বিভিন্ন গাছগাছরাও আছে, সেগুলো খেলেও অনেকটা উপকার পাওয়া যায়। কিন্তু ডাক্তারের পরামর্শ তো সব শেষে রাখতে হবে, তার তো ব্যতিক্রম করলে হবে না, সেটা তো আমাদের ভরসা। তারপরে এগুলো করলেও আমাদের শরীরে অনেকটাই উপকার পাওয়া যায়। এটা দিনে 2বার করে করা খুব ভালো। যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে বলে 2বারই ঠিকঠাক আছে, তার মধ্যে গ্যাপিংয়ে আর সময় কোথায়, কিন্তু টাইম মতো করতে হবে এটাকে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। পরে আবার দেখা হবে, বাই। সবাই ভালো থাকে।